আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই পিপিএফ অ্যাকাউন্টে আমরা ইনভেস্ট করি, কিন্তু পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করতে গিয়ে আমরা বেশ কিছু ভুল করে ফেলি। তা আজকের ভিডিওতে আমরা টোটাল 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই ভুলগুলো পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করার সময় আমরা করি এবং যার জন্য আমাদের প্রচুর টাকার লোকসান হয়। নমস্কার, আমি সুজয় বৈদ্য। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। পিপিএফ অ্যাকাউন্ট হলো একটা লং টার্ম গভর্নমেন্ট ব্যাংক ইনভেস্টমেন্ট, যেখানে ইনভেস্ট করলে আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা 110% সিকিউর থাকে এবং সেখান থেকে আমরা একটা ভালো রিটার্নও এক্সপেক্ট করতে পারি। ইভেন 7.1% আমাদের এই মুহূর্তে ইন্টারেস্ট দিচ্ছে। এর সাথে সাথে ইয়ারলি কম্পাউন্ড হয়। তার সাথে সাথে যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা তো আমরা এইটিসিতে ছাড় পাই, তার সাথে সাথে যে ইন্টারেস্ট সেখান থেকে পাই সেটাও আমাদের ট্যাক্স ফ্রি ইনকামের মধ্যে পড়ে। আর ম্যাচিউরিটির সময়ও আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্স দিতে হয় না। অনেক ব্যক্তি আছে যারা পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করে এবং র্যান্ডামলি মাসের যে কোনো সময় একটা টাকা তারা কিন্তু পিপিএফ অ্যাকাউন্টে জমা করে। এখন পিপিএফ অ্যাকাউন্টে যারা জমা করেন টাকা, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষই কিন্তু জানেন যে যদি 5 তারিখের আগে আমরা ইনভেস্টমেন্ট করি সেই অ্যাকাউন্টে, তাহলে কিন্তু সেই মাসের যে ইন্টারেস্টটা আছে সেই ইন্টারেস্টটা কিন্তু আমরা পাই 5 তারিখের মধ্যে আমরা যদি ইনভেস্ট করি। তাহলে এবার 5 তারিখের পরে যদি আমরা ইনভেস্ট করি, 6 তারিখে যদি ইনভেস্টমেন্ট করে ফেলি, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা কিন্তু এই 6 তারিখ থেকে সেই মাসের 30 তারিখ হোক অথবা 31 তারিখ হোক, যে এতদিন টাকাটা আমার সেই অ্যাকাউন্টে রয়ে গেল, তার উপর কোনো ধরনের কোনো ইন্টারেস্ট কিন্তু আমরা পাই না। এখন ম্যাক্সিমাম মানুষের সেই 20-25 দিনের খুব হয়তো কম লাগবে, কিন্তু একজন ব্যক্তি ধরে নিলাম যে 1 লাখ টাকা পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করলো 6 তারিখে। সেক্ষেত্রে দেখা যাবে যে 1 লাখের যে ইন্টারেস্ট হয় 1 বছরে 7,100 টাকা, সেটাকে যদি আমরা 12 দিয়ে মোটামুটি রকমভাবে ভাগ করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো 7,100কে যদি আমরা 12 দিয়ে 600 টাকা মতন ধারে কাছে আসে। 600-র একটু কম আসবে, কিন্তু ধারে কাছে 500 থেকে 600 টাকা কিন্তু হতে পারে 1 মাসের ইন্টারেস্ট। কিন্তু তারপরেও আমরা এই ভুল করার জন্য আমরা কিন্তু সেই ইন্টারেস্ট লস করি। এর সাথে সাথে ওই 500 টাকার উপর আমি নেক্সট ইয়ার থেকে ওই টাকার উপর কিন্তু একটা কম্পাউন্ডিং হওয়ারও একটা সুযোগ থাকে, যেটা কিন্তু 30 বছর, 35 বছর বা 15 বছর পরে একটা হিউজ অঙ্কে দাঁড়াতে পারে। তাই এই ভুল কিন্তু আমাদের কন্টিনিউ বেসিসে করে যাওয়া যাবে না। আপনি চেষ্টা করুন মাসের 5 তারিখের মধ্যে আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেটাকে কমপ্লিট করে ফেলতে। অনেক ব্যক্তি যারা ট্যাক্স সেভিংসের জন্য পিপিএফে ইনভেস্ট করে এবং সেক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু একেবারে বছরের শেষ পর্যন্ত ওয়েট করে যে একেবারে মার্চ মাস যখন পড়বে তখন তারা পিপিএফ অ্যাকাউন্টে সেই ইনভেস্টমেন্ট করে 1.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে দিল। কিন্তু এখন আমাদের নিউ ট্যাক্স রেজিম আসার পর এই 80সির যে ডিডাকশান ম্যাক্সিমাম লোকেরই লাগে না, কিন্তু তারপরেও অনেক ব্যক্তি আছে যাদের জন্য 80সির ডিডাকশান লাগে এবং মার্চ মাসে গিয়ে তারা সেই ইনভেস্টমেন্ট করে। তাদেরকে বলবো পিপিএফ অ্যাকাউন্টকে শুধুমাত্র একটা ট্যাক্স সেভিংস ইনস্ট্রুমেন্ট হিসাবে দেখবেন না। এটা কিন্তু একটা দারুণ ইনভেস্টমেন্ট, যেটা কিন্তু লং টার্মে আপনার ওয়েলথ ক্রিয়েশনে একটা সাহায্য করবে। আপনি ওটাকে একটা ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট হিসাবে দেখুন, শুধুমাত্র ট্যাক্স সেভিংস ইনস্ট্রুমেন্ট হিসাবে নয়। এবং আপনি চেষ্টা করুন বছরের প্রথমের দিকেই আপনার পক্ষে যতটা সম্ভব ইনভেস্টমেন্ট করার সেটা করে ফেলতে, যাতে আপনার সেই বছরের যে ইন্টারেস্টটা হয় সেটা ম্যাক্সিমাইজ করা সম্ভব হয়। অনেক ব্যক্তি আছে যারা কিনে ইনভেস্টমেন্ট করা শুরু করে এবং অনেক ব্যক্তির কাছে শোনে যে পিপিএফ একটা ভালো অপশান এবং সে চলে যায় যে পিপিএফে ইনভেস্ট করতে, অ্যাকাউন্ট খুললো এবং ইনভেস্টমেন্ট করা শুরু করলো। কিন্তু তাদের মাথায় একটা জিনিস থাকে না যে পিপিএফ সবসময়ের জন্য কিন্তু একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। পিপিএফকে আপনি ধরে নেবেন, আপনি লাইফ লং চালাবেন, এরকমভাবে ধরেই কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্ট করবেন। আপনার বয়স ধরে নিলাম 25-30 বছর আছে, এবার কোনো একটা টাকা আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন, যে টাকাটা হতে পারে আপনার 5 মাস পরে, 8 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে দরকার পড়তে পারে। সেই টাকা কিন্তু আপনি পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করবেন না। দরকার পড়ে সেটা আপনি লিকুইড মিউচুয়াল ফান্ডে রাখুন অথবা এফডি করে রাখুন, তবুও ভালো, কিন্তু পিপিএফ অ্যাকাউন্টে ওই ধরনের টাকা রাখতে যাবেন না। আপনি চেষ্টা করুন যেই টাকাটা আপনি লং টার্মে ইনভেস্ট করবেন সেই টাকাটাই আপনি পিপিএফ অ্যাকাউন্টে রাখুন। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু পিপিএফ অ্যাকাউন্টের জন্য নয়। ম্যাক্সিমাম ব্যক্তি পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করা শুরু করে এবং ইনভেস্টমেন্ট শুরু করার পর 15 বছর যখনই হয়ে গেল তখনই কিন্তু তার পিপিএফ অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে পিপিএফ অ্যাকাউন্ট সে ভাঙাতে চলে যায়।
এই ভুলও কিন্তু আপনি করবেন না। আপনি চেষ্টা করুন সেই পিপিএফ অ্যাকাউন্টকে এক্সটেন্ড করার। আপনি কিন্তু চাইলে আপনার জীবিত থাকা অবস্থায় 5 বছর করে যতবার ইচ্ছা আপনার পিপিএফ অ্যাকাউন্টকে এক্সটেন্ড করতে পারেন। অর্থাৎ প্রথম 15 বছর আপনার পিপিএফ অ্যাকাউন্ট চললো, তারপরে আপনি পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ হওয়ার 1 বছরের আগে গিয়ে ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন দিন যে আপনি আপনার পিপিএফ অ্যাকাউন্টকে এক্সটেন্ড করতে চান। সেক্ষেত্রে ব্যাংক কিন্তু আপনার যে পিপিএফ অ্যাকাউন্ট আছে সেটাকে আরও 5 বছরের জন্য এক্সটেন্ড করে দেবে। পিপিএফ অ্যাকাউন্ট লং টার্মে চালালে তার একটা কিন্তু বিশাল বেনিফিট আছে। এক তো হলো সিকিউরিটি, যেটা হলো কেউ কোনোদিন আপনার টাকা কোনোভাবেই আপনার কাছ থেকে তুলতে পারবে না বা আপনার কাছ থেকে নিতে পারবে না। ইভেন অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রেই কোর্ট কেস পর্যন্ত হয়, সেই ক্ষেত্রে কোর্টও কিন্তু আদেশ দেয় না যে পিপিএফ অ্যাকাউন্ট থেকে তার টাকা ভেঙে যে কোনো ধরনের কোনো পেনাল্টি হোক বা যে কোনো কিছু হোক সেই টাকা পরিশোধ করা। পিপিএফ অ্যাকাউন্টে সচরাচর কোর্টও হাত দিতে চায় না, এতটা সিকিউরিটি পিপিএফ অ্যাকাউন্টে থাকে। এছাড়া আপনি ইন্টারেস্টের উপর কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয় না। এর জন্য বিশেষ কোনো প্রয়োজন না থাকলে আপনি পিপিএফ অ্যাকাউন্টকে ভেঙে সেই টাকা এফডি অথবা সেভিংস অ্যাকাউন্টে নিয়ে আসবেন না, ওটাকে আরও 5 বছর করে এক্সটেনশন করতে থাকুন। টাকা দেওয়া যদি সম্ভব হয় তাহলে আপনি উইথ পে যে অপশানটি আছে সেই অপশান চুজ করুন। যদি আপনার পক্ষে একেবারে সম্ভব না হয় সেক্ষেত্রে উইদাউট পেমেন্টের যে অপশান আছে সেটাকে চুজ করুন। কিন্তু মনে রাখতে হবে উইদাউট পেমেন্টের অপশান যদি আপনি একবার চুজ করেন তাহলে কিন্তু পরে আর উইথ পেমেন্টের অপশান চুজ করতে পারবেন না। এর জন্য বলবো মিনিমাম যে পেমেন্ট 500 টাকা সেটা অন্তত বছরে করুন এবং উইথ পেমেন্ট অপশানে আপনি পিপিএফ অ্যাকাউন্টকে এগিয়ে নিয়ে যান। অনেক ব্যক্তিরই একটা নলেজ থাকে না, যেটা হলো পিপিএফ অ্যাকাউন্ট একটি মাত্রই খোলা যায়। আপনি যদি ব্যাংকে একটা পিপিএফ অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে আপনি পোস্ট অফিসে বা অন্য কোনো ব্যাংকে আর একটা পিপিএফ অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন না। তারপরেও ভুল করে অনেক সময় অনেক ব্যক্তির হয়ে যায় যে পিপিএফ অ্যাকাউন্ট দুটো খোলা হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই বলবো যে যাদের এই ধরনের কেস রয়েছে যে পিপিএফ অ্যাকাউন্ট আপনার দুটো খোলা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি দেখুন যে কোন অ্যাকাউন্টে আপনার সবথেকে কম টাকা এখনও পর্যন্ত জমা হয়েছে অথবা ইন্টারেস্ট আপনি সেই অ্যাকাউন্ট থেকে পেতে পারেন, সেই অ্যাকাউন্টটি আপনি সারেন্ডার করে দিন, নাহলে কিন্তু ভবিষ্যতে অসুবিধা হতে পারে। অনেক ব্যক্তি আছে যারা পিপিএফ অ্যাকাউন্ট তো খুলে রেখেছে কিন্তু সেখানে কাউকে নমিনি হিসাবে রাখেনি। এটাও কিন্তু একটা বড় ভুল, কেননা পিপিএফ অ্যাকাউন্ট ন্যাচারালি দেখা যায় যে আমাদের লাইফ লং চলে। কেননা আমাদের পিপিএফ অ্যাকাউন্ট ম্যাচিউর হয়ে যাওয়ার পর আমরা কিন্তু চাইলে সেই অ্যাকাউন্ট থেকে বছরে একবার টাকা তুলতে পারবো এবং সেই টাকা দিয়ে আমরা আমাদের কাজ চালাতে পারি। তার জন্য অনেক ব্যক্তি আছে তারা কিন্তু সেই পিপিএফ অ্যাকাউন্টে টাকা যেরকম জমা করতে থাকে তার সাথে যেটুকু প্রয়োজন বছরে একবারে সেখান থেকে টাকা তুলে নেয়। এতে সুবিধা হয় কি, যেই টাকাটা তারা পিপিএফ অ্যাকাউন্ট থেকে তুললো সেটা কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি টাকা তারা পেয়ে গেল। এর সাথে সাথে ওই অ্যাকাউন্টে যে ইন্টারেস্টটা প্রতি বছর পেয়ে যাচ্ছে সে তার উপর তাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না এবং এখনও নতুন করে তারা ইনভেস্টমেন্ট করতে পারছে। এবং যদি ওল্ড ট্যাক্স রেজিমে তারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে তাহলে কিন্তু সেখান থেকেও ছাড় নিতে পারে। সুতরাং আমরা বুঝতে পারছি যে পিপিএফ অ্যাকাউন্ট একটা লাইফ লং চলতে থাকে, অনেক ব্যক্তি লাইফ লং চালায়। সেক্ষেত্রে আপনার একজন নমিনি পিপিএফ অ্যাকাউন্টের জন্য রাখা কিন্তু একান্ত প্রয়োজন। ম্যাক্সিমাম লোক রাখেন কিন্তু 2-1 ভুল করে ফেলেন, তাদের জন্য বলে রাখলাম যদি আপনাদের এই ধরনের কোনো সিচুয়েশন থাকে তাড়াতাড়ি যান নমিনি আপডেট করে নিন। অনেক ব্যক্তি পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করে না এই কারণে যে পিপিএফ অ্যাকাউন্টে একবার ইনভেস্ট করলে 15 বছরের জন্য সেই টাকা লক হয়ে পড়ে থাকবে। এটা একদিকে যেরকম সত্যি কথা তার সাথে সাথে কিন্তু পুরোপুরি রকমভাবে সত্যি নয়। কেননা পিপিএফ অ্যাকাউন্টে আমরা দুটো অপশান পাই। আমরা পিপিএফ অ্যাকাউন্ট থেকে যেরকম লোন তুলতে পারি সেরকম আমরা প্রিম্যাচিউর উইথড্র করতে পারি বিশেষ কোনো প্রয়োজনে। তা আপনাদের ইনভেস্টমেন্ট করার সময় যদি এই ধরনের কোনো প্রশ্ন মাথায় আসে যে পিপিএফ অ্যাকাউন্টে শুধুমাত্র এই কারণে আমি ইনভেস্ট করব না যে পিপিএফ অ্যাকাউন্টে যদি আমি ইনভেস্ট করি তাহলে 15 বছর আমার টাকা পুরোপুরি রকমভাবে লক হয়ে থাকবে, তাদেরকে বলবো যে ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো যেখানে আপনারা পুরোপুরি রকমভাবে জেনে যাবেন যে পিপিএফ অ্যাকাউন্ট থেকে যদি টাকার প্রয়োজন হয় তাহলে কোন বছরে গিয়ে আপনি কতটা টাকা তুলতে পারবেন, তার কি নিয়ম আছে সেটা জেনে তারপরে কিন্তু আপনার ইনভেস্টমেন্টের যে প্ল্যানিং আছে সেটা শুরু করুন। এটা কিন্তু নয় যে 15 বছরের আগে আপনি একেবারেই সেই পিপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। আপনার বিশেষ প্রয়োজনে আপনি কিন্তু পিপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।
অনেক ব্যক্তি আছে যারা কিনা পিপিএফ অ্যাকাউন্টে বেশি অ্যামাউন্ট জমা করে ফেলে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার দুটো পিপিএফ অ্যাকাউন্ট রয়েছে, যেটা বলেছিলাম যে পুরোপুরি এরকমভাবে ভুল। এবার দেখা গেল এক জায়গায় 1.5 লাখ টাকা জমা করলো, এক জায়গায় 50,000 টাকা জমা করলো। এক্ষেত্রে ব্যাংক যখনই জানতে পারবে যে আপনি যে বেসিক লিমিটটা রয়েছে তার থেকে বেশি আপনি যদি কোনো কারণবশত জমা করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু যে 1.5 লাখ টাকা তার উপরেই আপনি ইন্টারেস্ট পাবেন, বাকি টাকার উপরও কিন্তু ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দেবে না, যেটা কিনা একটা বড় ব্লান্ডার হয়ে দাঁড়াবে আপনার জন্য। লং টার্মে এটা কিন্তু আপনার টাকা অনেক ক্ষতি করবে। সেটা একটা অ্যাকাউন্টে হতে পারে, দুটো অ্যাকাউন্টে হতে পারে, যেভাবেই আপনার হোক 1.5 লাখ টাকার উপরে আপনি কিন্তু পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করবেন না। অনেক ব্যক্তি ইনভেস্টমেন্ট শুরু করেন পিপিএফ অ্যাকাউন্টে এবং কোনো এক বছর দেখা গেল তারা অর্থনৈতিক কোনো ধরনের কোনো সমস্যায় পড়ল, এবং সেক্ষেত্রে দেখা গেল অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তি পিপিএফ অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তো তুলে নিয়ে আসলো তার অর্থনৈতিক যে সমস্যা আছে সেই সমস্যা মেটানোর জন্য, কিন্তু একটা জিনিস ভুলে যায় যে পিপিএফ অ্যাকাউন্টে যে মিনিমাম একটা টাকা কিন্তু বছরে জমা করতে হয়। আপনি বছরে শুধুমাত্র 500 টাকা জমা করলেই কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে। অ্যাটলিস্ট পিপিএফ অ্যাকাউন্ট কিন্তু রানিং চলতে থাকবে, কিন্তু ওই যে 500 টাকা আছে সেটা কিন্তু বছরে আপনাকে একবার না একবার জমা করতে হবে। এটা জমা করতে ভুলবেন না। যত ধরনেরই অসুবিধা আসুক না কেন, আপনি দরকার পড়ে পিপিএফ অ্যাকাউন্ট থেকে লোন নিলেন, কিন্তু লোন নিলেও 500 টাকা এক্সট্রা নিন সেখান থেকে, সেই 500 টাকা এক্সট্রা নিয়ে সেই টাকাটাই আপনি পিপিএফ অ্যাকাউন্টের দরকার পড়ে জমা করে দিন, কিন্তু ওই 500 টাকা অ্যাটলিস্ট পিপিএফ অ্যাকাউন্টে জমা করুন, তাহলে কিন্তু আপনার পিপিএফ অ্যাকাউন্ট লং টার্মে চলতে থাকবে। আর সবার লাস্টে হলো পোর ট্যাক্স প্ল্যানিং। অর্থাৎ অনেক ব্যক্তি আছে যারা কিনা পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করতে হয়, জানে যে পিপিএফ অ্যাকাউন্টে যদি আমি 1.5 লাখ টাকা জমা করি তাহলে 80C আমি ছাড় পাবো, সুতরাং পিপিএফ অ্যাকাউন্টে ওর জন্যই জমা করে। এখন যেহেতু নিউ ট্যাক্স রেজিম চলে এসছে, আমাদের ওল্ড ট্যাক্স রেজিমের প্রয়োজন নেই, 80C ডিডাকশানের প্রয়োজন নেই, সুতরাং আমরা পিপিএফ অ্যাকাউন্টে কোনো কিছু জমা করব না। এটা কিন্তু একটা ভুল ধারণা। কোনো কারণবশত আপনি যদি দেখা গেল 10% হোক, 15% হোক, 30% হোক, 25% হোক, যেই ব্র্যাকেটেই আপনি ট্যাক্সের থাকুন না কেন, আপনি যদি পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করেন সেখান থেকে যে ইন্টারেস্টটা পাবেন সেটা কিন্তু পুরোপুরি রকমভাবে একটা ট্যাক্স ফ্রি ইনকাম। আপনি যদি সেম টাকায় আপনি এফডিতে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এফডিতে যে টাকাটা পাবেন সেটা ট্যাক্স কেটে তারপরে পাবেন। উদাহরণ হিসাবে বলি, আপনি পিপিএফে 7% ইন্টারেস্ট পাচ্ছেন, এবার আমি ধরে নিলাম আপনি 30% ট্যাক্স ব্র্যাকেটে রয়েছেন, এবার আপনি ইনভেস্ট করছেন এফডিতে, এফডিতে আপনাকে 8% ইন্টারেস্ট দিচ্ছে আমি ধরে নিলাম। এইবার এফডি থেকে যখন আপনি টাকা পাবেন, অর্থাৎ সেই 8 টাকা 8% আপনি 100 টাকা ধরেছেন জমা করেছেন ধরে নিলাম, 8 টাকা আপনি পেলেন, সেখান থেকে কিন্তু আপনার 8% কেটে নেবে, অর্থাৎ 2 টাকা 40 পয়সা কেটে নিয়ে আপনার কাছে কিন্তু পড়ে থাকবে 5 টাকা 60 পয়সা। এই 5 টাকা 60 পয়সাই আপনার কিন্তু এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট হবে। অর্থাৎ এফডিতে তো আপনি পাচ্ছেন 8% কথায়, কিন্তু অ্যাকচুয়াল আপনার হাতে আসছে 5 টাকা 40 পয়সা, যেখানে কিনা পিপিএফ অ্যাকাউন্টে আপনি 7.1% পেলেও সেই 7.1%ই কিন্তু আপনার কাছে থেকে যাচ্ছে। সুতরাং আপনি যদি কোনো ধরনের কোনো ট্যাক্স ব্র্যাকেটে থাকেন, অবশ্যই এই ট্যাক্সের যে ক্যালকুলেশন আছে সেটা অবশ্যই করে নেবেন, তারপরে আপনি ডিসিশন নেবেন যে আপনি পিপিএফ অ্যাকাউন্টে আপনার ইনভেস্ট করা উচিত নাকি এফডিতে ইনভেস্ট করা উচিত। আশা করি ভিডিওটা থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করবেন কমেন্ট সেকশানে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।